সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে পদ্মা নদীর উপর দিয়ে পদ্মা পাড়ি দিচ্ছি, পদ্মা ব্রিজ অতিক্রম করছি। এই সেই পদ্মা নদী, যে পদ্মা নদী সৃষ্টি হয়েছে ব্রহ্মপুত্রের ধারা থেকে। আমরা জানি পদ্মা, মেঘনা, যমুনা এগুলির উৎসস্থল কোথায়। এই নদীর দুই পাড়েই গড়ে উঠেছে আমাদের নগর সভ্যতা। পদ্মা নদীকে নিয়ে তাই আমাদের দুঃখ, সুখ, আনন্দ, বেদনার শেষ নেই। এই পদ্মা নদীকে নিয়ে একসময় রচিত হতো সাহিত্য, সঙ্গীত, লোকগাথা। পদ্মা নদীর নাম দিয়েছিল কেউ কেউ পদ্মা সাগর। পদ্মাকে নিয়ে লেখা হয়েছিল পদ্মা পুরাণ। পদ্মা নামের সংস্কৃতিতে পাওয়া যায় পদ্মা দেবীর কাহিনী। সেখানে এই পদ্মা নদীর এখন যে অবস্থান এবং এর যে শাখা প্রশাখা, সেগুলি সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন নামে, অন্য নামে প্রবাহিত হয়েছে। পদ্মারই শাখা হয়ে পদ্মার আশেপাশে যত নদী আছে সেগুলি প্রবাহিত হচ্ছে, যেমন মধুমতি। পদ্মার পাশে অন্য অন্য যে নদীগুলি আছে সেগুলি ধারাবাহিকভাবে বয়ে চলেছে এবং কোনো কোনো নদী কোথাও গিয়ে শেষ হয়েছে, মৃত্যু বরণ করেছে। পদ্মা আমাদের সুখ দুঃখের সাথী। একসময় পদ্মা নদী পাড়ি দিতে গিয়ে মানুষ ভয় আতঙ্কে থাকত এবং এই পদ্মা পাড়ি দিতে গিয়ে কত হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, তাদের সলিল সমাধি ঘটেছে এই গভীর গহীন পদ্মার জলে। পদ্মাকে নিয়ে কত সঙ্গীত রচিত হয়েছে, কত কবিতা, কত সাহিত্য রচিত হয়েছে। বিখ্যাত পদ্মা নদীর মাঝি সেই মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি অমর কাহিনী, অমর সাহিত্য আমাদের বাংলা সাহিত্যে সবার কাছে নন্দিত হয়ে আছে। আব্দুল আলিমের কণ্ঠে পদ্মা নদীকে নিয়ে অপূর্ব কিছু গান অমর হয়ে আছে। সর্বনাশা পদ্মা নদী, এই ধরনের অনেক কিছুই এই পদ্মা ভিত্তিক আমাদের জীবনের সাথে জড়িত। এই অজেয় দুর্জেয় বলতে যে পদ্মাকে বোঝাতো, সেই পদ্মা এখন জয় করেছি আমরা। এই পদ্মার সেতু আমাদের জীবনকে সহজ করে দিয়েছে। যে নদী পাড়ি দিতে গিয়ে আমাদের হয়তো সারাদিন বসে থাকা লাগতো ফেরির অপেক্ষায়, অথবা এই নদীর মাঝখানে ফেরি বিকল হয়ে কয়েকদিন বসে থাকা লাগতো কে এসে উদ্ধার করবে। আবার এই নদী পাড়ি দিতে গিয়ে সলিল সমাধি হয়ে কত নৌকা, কত নৌযান ডুবে মানুষের জীবনহানি ঘটেছে। সেই নদী এখন মাত্র 6 মিনিটের মধ্যে আমরা পাড়ি দিচ্ছি, 5 মিনিটে পাড়ি দিচ্ছি। এটি অত্যন্ত আমাদের আনন্দের বিষয়, গর্বের বিষয়। একটি সরকার যদি সত্যি প্রত্যয়ী হয়, দেশপ্রেমিক হয় এবং সত্যি সাহসী হয়, তাহলে তার দ্বারা একটি রাষ্ট্রের কল্যাণ, একটি রাষ্ট্রকে যে কতভাবে উন্নতি করা সম্ভব তার প্রমাণ এই পদ্মা সেতু। আমরা জানি যে এই সেতু করতে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে বিগত সরকারকে। এই সেতুর জন্য অর্থ বরাদ্দ না করেই তাদেরকে অর্থ আত্মসাতের অভিযোগ দিয়ে, দুর্নাম দিয়ে, বদনাম দিয়ে তাদেরকে কলঙ্কিত করা হয়েছিল এবং শেষ মুহূর্তে আমাদের কারো কারো চক্রান্তের কারণে, কারো কারো হস্তক্ষেপের কারণে বিশ্বব্যাংক আমাদের এই পদ্মা সেতুতে অর্থায়ন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। তারপরেও থেমে থাকেনি আমাদের এই স্বপ্ন যাত্রা। ঠিকই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দৃঢ় নেতৃত্বের কারণে তারা যে পদক্ষেপ নিয়েছিল, আমাদের নিজেদের অর্থেই এই পদ্মা সেতু আমরা নির্মাণ করেছি। এটি একটি ঐতিহাসিক ঘটনা।
এই সেতু যেদিন উদ্বোধন হয় সেদিন এর দুপাড়ের মানুষের যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস আনন্দ, একটি বিজয়ের উৎসব পালিত হয়েছিল তা দেখার মতো। আমি নিজেও সেই উৎসবে অংশগ্রহণ করে আমি তাজ্জব হয়ে গেছিলাম যে মানুষের প্রাণের জাগরণ, মানুষের ভেতর থেকে কীভাবে প্রতিফলিত হচ্ছে সেটি দেখে আমি মুগ্ধ হয়েছি। এটি আমাদের বিজয়ের এক অনন্য গাথা, অনন্য দৃষ্টান্ত। আগামী প্রজন্ম এটি মনে রেখে তারাও যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের আত্মনিয়োগ করবে, এই প্রত্যাশা রাখছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা।